এই পেয়ারা কেউ খায় নাকি? মানুষে আমি সব ছুঁড়ে ফেলে দেবো। এই নন্টে দাদা, পেয়ারাগুলো ছুঁড়ে ফেলিস না, আমি তোর জন্য কত কষ্ট করে পেরে আনলাম গাছ থেকে। ইস কি কষ্ট পেয়ারা, এই পেয়ারাগুলো ছুঁড়ে ফেলবো না তো কি করবো? হ্যালো বন্ধুরা, টিনিভিলে ডলহাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো আজকে গল্প শুরু করে দিই, তোমরা ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এখানে চিঙ্কি আর চিঙ্কু দুজনে মিলে তো খুব ডাকছে, ওদের তো খুব খিদে পেয়েছে, কিন্তু কেউ তো আসছে না, ওদেরকে কে খেতে দেবে? তো চলো দেখি। আর এখানে প্রিয়া তো ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আরে চিঙ্কি আর চিঙ্কু তো দুজনে মিলে তো খুব ডাকছে, ওদের মনে খাবার নেই। যাই তো গিয়ে দেখি তো ওরা এত ডাকছে কেন, কি জানি বাবা। এই তো ওদের তো খাবার নেই, ওরা তো খুব খিদে পেয়েছে। আমি যাই তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসি, নাহলে ওরা তো ডেকেই যাচ্ছে। দাঁড়া চিঙ্কি চিঙ্কু, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে প্রিয়া তো ওদের জন্য খাবার নিয়ে আসতে গেল। তো আমি তোদের খাবার নিয়ে চলে এসেছি, তারা তারা এই তো আমি চলে এসেছি। এনে খেয়ে নে, খুব খিদে পেয়েছিল না দাদা? নে খেয়ে নে। দাঁড়া, তোদের জন্য আমি জল নিয়ে আসি, তোদের জল পিপাসাও তো পেয়েছে, আমি এক্ষুনি তোদের জন্য জল নিয়ে আসছি। আর তখনই প্রিয়া গেল আর সঙ্গে সঙ্গে জল নিয়ে চলে আসলো। এনে চিঙ্কি চিঙ্কু জল খেয়ে নে, তোদের খুব জল পিপাসা পেয়েছে, আমি বুঝতে পেরেছি। এনে আমি তোদের জন্য অনেক জল নিয়ে এসেছি, তোরা এবার পেট ভরে ঘাস খা আর তার সাথে জল খা। তোরা এখানে এত টাকাটা কি করছিস? তোদের কথা কেউ শুনতে পাচ্ছে না। নন্টে দাদা বা গেল কোথায়? ওকেও তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। প্রিয়া, এই প্রিয়া, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তোর পছন্দের ফল নিয়ে এসেছি। বন্ধুরা দেখো, নন্টে প্রিয়ার জন্য কত আম নিয়ে এসেছে। আম নিয়ে এসেছিস? এই নন্টে দাদা, তুই আম কোথায় পেলি রে? কোথায় পাবো আবার, আমি তো তোর জন্য আম কিনে নিয়ে এসেছি। রাস্তা দিয়ে এক আম ফেরিওয়ালা যাচ্ছিল, আমার আমগুলো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম তুই তো আম খেতে ভালোবাসি, তাই তোর জন্য বাড়িতে নিয়ে আসি আমগুলো কিনে নিয়ে, তাই তো কিনে নিয়ে চলে আসলাম। আর এখানে তো মিনু চলে আসে। নন্টে প্রিয়া, কোথায় রে তুই? কিরে কোথায় আছিস তোরা? ওমা, এই তো আমরা বাগানে, বাগানের দিকে আসো। তোরা এখানে দুজনে মিলে কি করছিস? আরে কত আম নিয়ে এসেছিস দেখছি, কোথায় পেলি এত আম? ওমা দেখো, নন্টে দাদা আমার জন্য কত আম কিনে নিয়ে এসছে। নন্টে আম কিনে নিয়ে এসছে? নন্টে পয়সা কোথায় পেলো? কিরে নন্টে, তুই পয়সা কোথায় পেলি যে আম কিনে নিয়ে আসলি? মাসিমণি, তুমি ভুলে গেলে? তোমার সামনেই তো আমার মা আগের বারে এসে টাকা দিয়ে গেল, বললো তোর পছন্দের তো যা ইচ্ছা তুই তাই কিনে খাস নন্টে। সেই টাকাটা তো আমার কাছে ছিল, সেই টাকাটা দিয়ে আমি আম কিনে নিয়ে এসেছি প্রিয়ার জন্য। প্রিয়া তো আম খেতে ভালোবাসে। যাও যাও মাসিমণি, তুমি এবার গিয়ে আমগুলো কেটে নিয়ে আসো, আমাদের খুব খেতে ইচ্ছা করছে আমগুলো। তা আমগুলো দেখি কেমন মিষ্টি না টক খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুই প্রিয়াকে এত ভালোবাসিস যে ওর জন্য আম কিনে নিয়ে এসেছিস। দাঁড়া, আমি তোদের জন্য আমগুলো কেটে নিয়ে আসছি। তারপর মিনু রান্নাঘর থেকে আমগুলো সব কেটে নিয়ে আসে। এনে প্রিয়া, নন্টি আমগুলো কেটে এনে দিয়েছিস, তোরা সব খেয়ে নে। আমগুলো কি মিষ্টি খেতে নন্টে দাদা, আমগুলো খুব মিষ্টি খেতে, খেয়ে দে। সত্যি তো আমগুলো খুব মিষ্টি খেতে। বা কি ভালো খেতে আমগুলো। মামা, তুমিও খাও না আমাদের সাথে আম। সত্যি তো আমটা খেতে খুব মিষ্টি। নন্টে প্রিয়া, এবার বাকি আমগুলো সব তোরা খেয়ে নে, আমি আর খাবো না। আমি যাই রান্নাঘরের দিকে, যাই, আবার তো রান্না করতে হবে। তারপর নন্টে আর প্রিয়া বাকি সব আমগুলো তো তারা গপ গপ করে খেয়ে নেয়। সত্যি নন্টে দাদা, তোর জন্য আমি আমটা আজকে খুব ভালো খেলাম রে। থ্যাংক ইউ নন্টে দাদা, আমাকে এত সুন্দর আম খাওয়ানোর জন্য। ওয়েলকাম, তুই তো আমার ছোট বোন, তোর জন্য আমি এইটুকানি করতে পারি না? নন্টে দাদা, তুই আমাকে এত ভালোবাসিস। ঠিক তক্ষুনি প্রিয়াদের বাড়ি মিনা আর রূপা আসে। রূপা দিদি, মিনা দিদি, তোমরা যদি আর একটু আগে আসতে পারতে, তাহলে আমাদের সাথে তোমরা আম খেতে পারতে। তোরা আম খাচ্ছিলিস? এ বাবা, আমরা তো মিস করে গেলাম। আর একটু আগে কি করে আসবো? আমরা তো গাছে উঠেছিলাম, পেয়ারা গাছে, পেয়ারা পাড়ার জন্য। সেই পেয়ারাগুলো পাড়তেই তো আমাদের দেরি হয়ে গেল। পেয়ারাটা কি দারুণ ছিল বল মিনা, কি মিষ্টি পেয়ারা, খুব ভালো খেলাম বল পেয়ারাটা। হ্যাঁ, আর একটু খেতে পারতাম, যদি ওই পেয়ারা গাছে মালিকটা যদি না চলে আসতো, তাহলে আমরা গাছে উঠে আরো পেয়ারা খেতে পারতাম। হ্যাঁ, আর কি হবে, মালিকটার ভয়তে তো চলে আসতে হলো। তোরা পেয়ারা গাছে উঠে পেয়ারা পালি, আমার জন্য দুটো পেয়ারা আনতে পারলি না? আমার কি পেয়ারা খেতে ইচ্ছা করছিল রে রূপা। কি করে আনবো পেয়ারা? মালিকটা যেভাবে ধাবা করেছিল, আমরা ভয় তো পালিয়ে আসলাম। নন্টে দাদা, মন খারাপ করিস না, আমরা অন্য একদিন যাবো, গাছে উঠে অনেক পেয়ারা পারবো।
আমার তো আজকে খেতে ইচ্ছা করছিল, অন্য একদিন খেয়ে কি হবে, যাই হোক বাদ দে। আমার খুব ঘুম পাচ্ছে রে, আমি ঘুমাতে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই, আমি আর পারছি না থাকতে। এই নন্টে, যাস না, আমাদের সাথে খেলবি না? না রে, আমি খেলবো না, তোরা খেল। নন্টে মনে হয় আমাদের উপর রাগ করেছে, তাই তো এরকম ভাবে চলে গেল। রূপা দিদি এখন যাবে গো ওই পেয়ারা গাছে পেয়ারা পাড়তে। মনে হয় মালিকটা এখন ঘুমাচ্ছে, দুপুর বেলা তো, এখন মনে হয় জেগে থাকবে না। চলো না আমাকে নিয়ে। এমনি না, প্রিয়া তো যাবে বলছে পেয়ারা পাড়তে, তুই যাবি ওই পেয়ারা গাছে আরেকবার পেয়ারা পাড়তে? ঠিক আছে আমি যাচ্ছি, তবে কিন্তু সাবধান, আওয়াজ করবি না, নাহলে কিন্তু মালিকটা আবার জেগে যাবে। মা, ও মা, আমি রূপা দিদি আর মিনা দিদির সাথে বাইরে একটু খেলতে গেলাম। ঠিক আছে প্রিয়া, সাবধানে যাস। আচ্ছা মা, আমি আসলাম। নন্টে দাদা যায়নি, ও ঘরেতেই রয়েছে। গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে, সব পেয়ারা আমি আজকে পেরে নেবো। ওই দেখো কত বড় পেয়ারা, দাঁড়াও আমি এক্ষুনি গাছে উঠছি। প্রিয়া আস্তে আস্তে গাছে ওঠ, দেখিস পড়ে যাস না আবার। না না রূপা দিদি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার, আমি আস্তে আস্তে গাছে উঠছি। বাবা, গাছের ডালটা কি বড়, আমি তো উঠতেই পারছি না, উঠতে উঠতে তো হাঁপিয়ে যাচ্ছি। এই প্রিয়া সাবধান, দেখিস পড়ে যাস না, পেয়ারা গাছের ডাল কিন্তু খুব নরম। ও মিনা দিদি, রূপা দিদি কোথায় গো? ওকে দেখতে পাচ্ছি না, ও কোন ডালে রয়েছে? এই প্রিয়া, আমি তো নিচের ডালেই আছি, তুই ভয় পাস না। সামনে কত বড় পেয়ারা, এই পেয়ারাটা আমি পেরে নি। আরে ডালটা এরকম করে নড়ছে কেন? ভেঙে পড়ার আগে পেয়ারাটা পেরে নিতে হবে। এই তোরা তাড়াতাড়ি করে পেয়ারাগুলোকে পার, এক্ষুনি নালে মালিকটা জেগে উঠবে, তখন আমাদের দেখতে পেলে খুব মারবে। তো আমার সামনে দুটো পেয়ারা রয়েছে, আমি এক্ষুনি পেরে নিচ্ছি গাছ থেকে। আজকে ওই বাচ্চা দুটো মেয়ে এসে গাছ থেকে অনেক পেয়ারা নিয়ে চলে গেছে। আমাকে আরেকটু ভালো করে গাছটাকে পাহারা দিতে হবে, কত লোকসান হয়ে গেল আমার। রূপা দিদি, গাছ থেকে আমি পেয়ারা পেরে নিচে ফেলছি, তুমি তাড়াতাড়ি করে কুড়িয়ে নাও। কেউ আসার আগে তাড়াতাড়ি করে পেয়ারাগুলোকে আমি তুলে নিই। এই তো আমার সামনে আরো দুটো পেয়ারা আছে, এই দুটো পেয়ারাও পেরে নি। এই পেয়ারা দুটো খুব ছোট, নন্টে দাদা খেতে পারবে না, থাক আমি এটা পারবো না। এই পেয়ারাগুলো আমি এখানে লুকিয়ে রাখি, যাওয়ার আগে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। এই প্রিয়া, গাছ থেকে অনেক পেয়ারা পেরেছিস, আর পারতে হবে না, তাড়াতাড়ি করে চলে চল, ওই মালিকটা মনে হয় এক্ষুনি চলে এলো। আরে বাগান থেকে কেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে, যাই তো তাড়াতাড়ি করে গিয়ে দেখি। এই আমার পেয়ারা গাছের ডালে কে উঠেছে? নাম, শীঘ্রই নাম বলছি, নাম, নালে লাঠিটা দিয়ে খুব মারবো। ওরে বাবা, মালিকটা গাছের সামনে লাঠি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়ি, ধরা পড়লে নালে খুব মারবে। প্রিয়া তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়, মালিকটা চলে এসেছে। এই সামনে দুটো পেয়ারা আছে, এই পেয়ারা দুটো পেরেই আমি নিচে নামছি। ডালটা এমন করে নড়ছে কেন? আমার তো ভয় লাগছে। রূপা দিদি তুমি কোথায়? আমাকে বাঁচা। বন্ধুরা, প্রিয়া তো সত্যি সত্যি গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গেল। রূপা দিদি আমাকে বাঁচাও, তাড়াতাড়ি করে চল। মিনা, প্রিয়া গাছ থেকে মনে পড়ে গেছে। এই তো প্রিয়া ওখানে পড়ে রয়েছে, তাড়াতাড়ি করে চল। এই প্রিয়া ওঠ, চলে এসেছি আমরা, ভয় পাস না, আস্তে আস্তে ওঠ। এই তো আমরা, এই তো, ওঠ প্রিয়া ওঠ। প্রিয়া আমার হাতটা ধর ভালো করে, শক্ত করে, আমি তোকে আস্তে আস্তে বাড়িতে নিয়ে যাচ্ছি। ওই চোদ্দুটো মনে হয় আবার ঘুরে ফিরে এসেছে, আজকে ওই চোদ্দুটোকে ধরতেই হবে। এই ওখানে পেয়ারা রাখা আছে, পেয়ারাগুলো তো নেওয়া হলো না, তাড়াতাড়ি করে পেয়ারাগুলোকে নিয়ে নি, চল। এই তো এক্ষুনি যাচ্ছি, চল চল, পেয়ারাগুলোকে নিয়ে নি। পেয়ারাগুলো নেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। আগের বারে দুজন ছিল, এখন আবার তিনজন। দাঁড়া, তোদেরকে আজকে আমি ধরবোই, ধরে আজকে খুব মারবো। কোথায় পালাবি? দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? আরে প্রিয়া, পড়লি কি করে? ওঠো তাড়াতাড়ি, ও তাড়াতাড়ি চল, এই মালিকটা আমাদের ধরে ফেলবে আজকে। আজকে কি বাঁচান বেঁচে গেছি, ধরা পড়লেই লোকটা মনে আমাদের খুব মারত। প্রিয়া আস্তে আস্তে হেঁটে চল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। ইস প্রিয়া, তোর মুখ পায়ের কি অবস্থা রে, রক্ত বেরোচ্ছে তো, আন্টি দেখলে তো খুব বকবে। আন্টি, ও আন্টি এদিকে একটু আসো না। কিরে তোরা চলে এসেছিস? দাঁড়া আমি আসছি। কিরে কেমন খেললি তোরা আজকে? এই তোদের আসতে এত দেরি হলো কেন? কখন থেকে আমি ওয়েট করছি। আরে তোরা এগুলো কি নিয়ে এসেছিস? কত পেয়ারা, গাছ থেকে সব পেয়ারাগুলো পেরে নিয়ে এসেছিস। আরে প্রিয়া, তোর একই অবস্থা, তুই গাছ থেকে পেয়ারা পেরেছিস না হাত পা কেটে এসেছিস? এই জন্যই আমি তোকে বাইরে যেতে দিই না, দেখেছিস কি অবস্থা করে এসেছিস, মুখ পা পুরো কেটে নিয়ে এসেছে মেয়ে। মাম্মা তুমি আমাকে নিয়ে তো চিন্তা করো না তো, নন্টে দাদাকে ডাকো না। নন্টে, এই নন্টে বাইরে একটু বেরিয়ে আয় তো, দেখেছি তোর বোনের কাণ্ড। ও মাম্মা, আমার কিচ্ছু হয়নি, একটু মলম লাগালেই ঠিক হয়ে যাবে, তুমি রাগ করো না আমার উপর। তখনই নন্টে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।
কি হয়েছে মাসিমণি, আমাকে ডাকছো কেন? এই নন্টুদা, তো তুই পেয়ারা খেতে চেয়েছিলিস না? এই দেখ আমি গাছ থেকে তোর জন্য কত পেয়ারা নিয়ে এসেছি, নে এবার খা। তুই আমার জন্য পেয়ারা পেরে নিয়ে এসেছিস? দেখি কেমন খেতে পেয়ারাগুলো। বাবা কি কষ্ট পেয়ারা, আমি তো দাঁতই লাগাতে পারছি না। ইস, এসব পেয়ারা কেউ পেরে আনে? ইস, এসব পেয়ারা আমি খাই না, ফেলে দে এইসব পেয়ারাগুলো। এই বলে নন্টে প্রিয়া রান্না সব পেয়ারাগুলো ফেলে দেয়। এই নন্টে, দাদা আমি তোর জন্য পেয়ারা নিয়ে আসলাম আর তুই ফেলে দিচ্ছিস? নন্টে পেয়ারাগুলো ফেলিস না, তোর বোন এত কষ্ট করে নিয়ে আসলো। এই ছোট ছোট কষ্টের পেয়ারা কেউ খায় নাকি? এই কষ্টের পেয়ারা আমি খাই না, আমি সুন্দর ভালো পেয়ারা খাই, তাই তো আমি ফেলে দিচ্ছি। আরে এত সুন্দর সুন্দর পেয়ারা কে ফেলে দিল? এই বলে সুজয় হাতে করে পেয়ারাটা নিয়ে আসে। কি হয়েছে মিনু, পেয়ারাগুলো সব ফেলে দিল কেন? দেখো না মেশো, প্রিয়া আমার জন্য গাছ থেকে কিরকম ছোট ছোট পেয়ারা পেরে নিয়ে এসেছে। এইসব পেয়ারা খাওয়া যায়? ভালো পেয়ারা না হলে কি ভালো লাগে খেতে? তাই তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি পেয়ারাগুলো। দেখো না বাবা, আমি গাছ থেকে কত কষ্ট করে, মুখ পা আমার সব কেটে গেছে, আমি ওর জন্য পেয়ারা ফেলে নিয়ে আসলাম আর ও আমার সব পেয়ারা ফেলে দিল কেমন করে? আমার খারাপ লাগে না বলো বাবা? আমার তো খুব কষ্ট হচ্ছে, আমার সব পেয়ারা ফেলে দিল। কাঁদিস না প্রিয়া, কাঁদে না ওরকম করে। জানো তো আঙ্কেল, প্রিয়া না নন্টের জন্য অনেক পেয়ারা গাছের উঁচু ডালেতে উঠেছিল পেয়ারা পাড়ার জন্য, আর সেখান থেকে এমন ভাবে তাড়াতাড়ি করে নামতে গিয়ে পড়ে গেল যে তাতেই তো প্রিয়ার মুখ আর পা কেটে গেল। আমরা তো কেউ যেতে চাইছিলাম না বাগানে, কিন্তু প্রিয়া নন্টেকে পেয়ারা খাওয়াবে বলেই তো আমাদেরকে জোর করে নিয়ে গেল। তোর বোন তোকে কত ভালোবাসে, তোকে পেয়ারা খাওয়ানোর জন্য কত উঁচু ডালে উঠে পেয়ারা পাড়তে গেল, আর তুই বোনের সাথে এরকম করলি? শোন নন্টে, আমরা বাজার থেকে পয়সা দিয়ে তো সুন্দর পেয়ারা কিনতে পারি, কিন্তু তোর জন্য যে কত ভালোবাসা দিয়ে গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে আসলো, সেটা কিন্তু তুই বাজার দিয়ে পয়সা দিয়েও কিনতে পারবি না। মেশো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মেশো, আমি বুঝতে পারিনি। প্রিয়া কাঁদিস না বোন আমার, তুই আমাকে এত ভালোবাসিস, আমি বুঝতে পারিনি রে বোন আমার। তুই আমার জন্য এত কষ্ট করে পেয়ারা পেরে আনলি গাছ থেকে, আমাকে ক্ষমা করে দে বোন, কাঁদিস না বোন। ঠিক আছে নন্টে দাদা, আমি কিচ্ছু মনে করিনি। মিনু, ঘর থেকে কাটার মলম নিয়ে এসে প্রিয়ার মুখে আর পায়ে লাগিয়ে দাও। হ্যাঁ এই তো আমি এক্ষুনি যাচ্ছি। বন্ধুরা, তাহলে আজকে গল্পটা থেকে আমরা কি শিখলাম? কোনো জিনিসকে গুরুত্ব দিতে নেই, তার পেছনে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটাকে গুরুত্ব দিতে হয়। তাহলে আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল টিনি ভিলে ডল হাউসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই।